ঠিক আছে, আমরা একটা নতুন অফবিট প্লেস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন জুঙ্গুপানা টি গার্ডেন, যেখানে রয়েছে একটা শিবলিং। শিবলিং এর পাশে খুব সুন্দর একটা ওয়াটারফল, একদমই অফবিট, শিলিগুড়ি থেকে একদমই কাছে, অ্যাপ্রক্স 40 থেকে 45 কিলোমিটার। তাহলে চলো আজকে ঘুরে দেখানো যাক এই অফবিট ডেস্টিনেশনটা। এটা কোথায় রয়েছে, এটা এক্সাক্ট লোকেশনটা কোথায়, এই ভিডিওতে দেওয়া রয়েছে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এত অফবিট ডেস্টিনেশন তোমাদের কাছে তুলে ধরি, বাট রিকোয়েস্ট তোমাদের কাছে জায়গাটাকে ক্লিন এন্ড পরিষ্কার রেখো। ব্লগটা শুরু করা যাক প্রথম থেকে। আমাদের জার্নিটা স্টার্ট হলো শিলিগুড়ি থেকে। শুকনা ক্রস করে চলে আসতে হবে রংটং এর দিকে। রংটং ক্রস করে চলে যেতে হবে তিনধারিয়ার দিকে। একটা হিডেন ওয়াটারফল খুঁজে পেলাম। মানে নর্থ বেঙ্গলে এত বড় ওয়াটারফল আমার তো চোখে কোনোদিনও পড়েনি, ফার্স্ট টাইম পড়লো। জানি না এখন কাদের কেমন পড়েছে না পড়েছে, বাট মনসুনে এই ওয়াটারফলটা আরো সুন্দর হয়ে যায়। তো চলো একবার তোমাদের দেখাই। রেলওয়ে স্টেশনের একদম রাইট সাইডের রাস্তা ঢুকে যেতে হবে জুঙ্গুপানা টি গার্ডেনের দিকে। রাস্তাটা প্রায় 1 কিলোমিটার অফ রোডিং আছে। তারপরে রাস্তাটা যথেষ্ট বড়, তোমরা বাইক স্কুটি সবই নিয়ে যেতে পারবে। তো হচ্ছে মাইফের এলাকা আছে, তো এই দিক দিয়ে সিধে অনেক দিক দিয়ে চলে যাবো আমরা এখন নিচ দিয়ে। বৃষ্টিতে না গিয়ে একটা সামনে রাইট সাইডের রাস্তায় নিচে নেমে যেতে হবে। গাড়ি পার্ক করলাম আমরা। তো ওয়াটারফলটা দেখতে পাচ্ছি এখানে ব্রিজের নিচে। সো গাইস ফাইনালি চলে আসছি আমরা। দেখতে পাচ্ছ নতুন একটা হিডেন ওয়াটারফল বলো বা মন্দির বলো, যাই বলো। এই দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুর আছে, দেখো নিচে দেখো। আর নিচে লোক স্নান করতেছে। এই যে শিব ঠাকুর দেখতে পাচ্ছ, নিচে স্নান করতেছে লোক। এই ব্রিজটা খুবই সুন্দর। আমি রিকমেন্ড করব যে অবশ্যই একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যেও আর মহাদেবের দর্শন করে যেও। চা বানালাম, চা এর মাঝে দেখতে পাচ্ছ চা কমপ্লিট হয়ে গেছে। দেখি চায়ের টেস্ট কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ চাটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।